উৎপাদন থেকে মাঠ পর্যায়ের বিক্রি। যে চায়ের জন্য বাঙালি পাগল, সে চায়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় আইন দ্বারা নিয়ন্ত্রিত। শুধু চা বানিয়ে বিক্রি করার জন্যই লাইসেন্স লাগে না, বাকি সবগুলো কাজে আছে শর্তের উপর শর্ত। বাংলাদেশ চা আইন 2016 বলে আলাদা একটি আইনই আছে। বাগান থেকে সরাসরি চা কেনা যায় না, কিনতে হয় নিলামে। আর সেই নিলাম হয় দেশের মাত্র 3টি জায়গায়। এর মধ্যে 2টি গড়ে উঠেছে গত কয়েক বছরে। ভারত ভাগের পর বাংলাদেশের প্রথম চা নিলাম কেন্দ্রটি গড়ে ওঠে 1949 সালে চট্টগ্রামে। এখনো বছরে যে 8.5 কোটি কেজির বেশি চা পাওয়া যায়, তার বেশিরভাগই বিক্রি হয় চট্টগ্রামের নিলামে। প্রতি সোমবার চট্টগ্রামের বিখ্যাত নিলামটি অনুষ্ঠিত হয়, সেজন্য আগের সপ্তাহের মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু হয়। প্রথমে এই চায়ের গুণগত মান যাচাই করে একটি ভিত্তি মূল্য ঠিক করতে হয়, অর্থাৎ যে দাম থেকে শুরু হবে ডাক। যে ব্রোকার হাউসগুলো চা বিক্রি করে সেগুলোতে নমুনা পাঠান বাগান মালিকেরা। তা দিয়ে তৈরি হয় লিকার বা রং চা। তা মুখে দিয়ে স্বাদ বা মান পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। তারাই গ্রেড নির্ধারণ করে ঠিক করেন ভিত্তিমূল্য। এরপর সেসব নমুনা পাঠানো হয় ক্রেতাদের কাছেও। নিলাম কেন্দ্রের প্রদর্শনী কেন্দ্রেও সেগুলো রাখা হয়। ক্যাটালগ হাতে নিয়ে নিলাম হলে বসেন ক্রেতারা। যিনি সর্বোচ্চ দাম হাঁকবেন তার কাছে বিক্রি হয় সেই চালানটি। লট অনুযায়ী সর্বোচ্চ দরদাতারা কর ও ফি পরিশোধ করে গোদাম থেকে চা তুলে নেন। নিলামে চা বিক্রির জন্য নির্ধারিত সময় দেয়া থাকে। এই সময়ের মধ্যেই শেষ করতে হবে বেচাকেনা। সেই সময়ের মধ্যে বেচতে না পারলে চা তুলতে হয় পরের নিলামে। নিলামের জন্য আছে 7টি ব্রোকার প্রতিষ্ঠান। ক্রেতার সংখ্যাও খুব বেশি নয়, সব মিলিয়ে 2 শতাধিক। এদের মধ্যে বড় বড় কোম্পানি যেমন আছে, তেমনি আছে বস্তা ভরে পাইকারিতে বেচে দেওয়া ব্যবসায়ীরা। নিলামে চা কেনার জন্য অনুমতি লাগে। বাংলাদেশ চা বোর্ড থেকে নিতে হয় বিডার লাইসেন্স এবং ব্লেন্ডার লাইসেন্স, বিএসটিআই লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ভ্যাট সনদ, ট্যাক্স সনদ লাগবে। পাশাপাশি ট্রেডমার্ক অফিসে আবেদন করতে হবে, তাহলেই কেবল চায়ের নিলামে অংশ নেওয়া যাবে। চট্টগ্রামের নিলামের বয়স 69 বছর হওয়ার পর 2017 সালের 8ই ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রটি চালু হয়। নিয়মিত নিলাম শুরু হয় এর পরের বছর থেকে। এখানেও 7টি আলাদা ব্রোকার্স প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। পঞ্চগড়ের তৃতীয় কেন্দ্রটি উদ্বোধন হয় 2023 সালের 2রা সেপ্টেম্বর। প্রথমবারের মতো সেখানে অনলাইন প্ল্যাটফর্মে চায়ের নিলাম শুরু হয়, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্রেতারা এই নিলামে অংশ নিতে পারেন। পঞ্চগড়ের নিলামে অংশ নেয় 5টি ব্রোকার্স প্রতিষ্ঠান। শুধু বাংলাদেশ নয়, প্রধান চা উৎপাদনকারী চীন, ভারত, কেনিয়া ও শ্রীলঙ্কা সব জায়গাতেই চায়ের ব্যবসা মোটামুটি একই রকম। চা বোর্ড থেকে বাগান ইজারা নিয়ে চা চাষ করতে হয়। বাগান মালিকেরা সর্বোচ্চ 25% চা নিজেদের সংগ্রহে রাখতে পারেন। উৎপাদিত চায়ের এই 25%ই কেবল তারা নির্ধারিত পরিমাণ কর দিয়ে প্যাকেটজাত করতে পারেন বা বিক্রি করতে পারেন। বাকি চা প্রক্রিয়াজাত করে তুলতে হয় নিলামে। কেউ চাইলেই বাগান থেকে কিনে নিতে পারবে না। দেশে বর্তমানে চা বাগানের সংখ্যা 168টি। এগুলোর অবস্থান মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, পঞ্চগড়, খাগড়াছড়ি, রাঙামাটি ও ঠাকুরগাঁওতে। বেশিরভাগই সিলেট অঞ্চলে। সিলেট ও পঞ্চগড়ের নিলাম কেন্দ্র গড়ে ওঠার আগে সব বাগান মালিকদেরই নিলামে অংশগ্রহণ করার জন্য নমুনা পাঠাতে হতো চট্টগ্রামে। চা বোর্ডের তথ্য অনুযায়ী 2024-25 মৌসুমে মোট 100টি নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রামে 50টি, সিলেটের শ্রীমঙ্গলে 26টি এবং পঞ্চগড়ে 24টি নিলাম অনুষ্ঠিত হবে। কপাল ভালো, দেশের চায়ের চাহিদার পুরোটাই মেটে দেশে উৎপাদনে। নইলে ডলার সংকটের এই যুগে বিদেশ থেকে আনতে গেলে চায়ের দামও হয়ে যেতে পারত আকাশচুম্বী।